হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, সময় সকাল 10টা। চন্দন স্মুদি করতে লেগে পড়েছে। বেরিজ, কলা, ইয়োগার্ট আর জুস মিশিয়ে রেডি স্মুদি। এদিকে দেখছি ননিকে যে মাইলোটা করে দিয়েছিলাম সেই মাইলো প্রায় শেষ। ব্রেকফাস্ট শেষ করে গত সপ্তাহে আনা আনারসটা দেখলাম পেকে গেছে, তাই ওকে বললাম আনারসটা কেটে দিতে। ওই মাঝখানের যে অংশটা থাকে সেটা ননি খুব ভালো খায়, তাই ওর জন্য স্পেশালি ওটা রাখা। ও তো পুরো চিবিয়ে খেতে পারে না, ওরকম চিবিয়ে চিবিয়ে রসটা নিংড়ে তারপর ফেলে দেয়। সকালের খাওয়া শেষ করে দুপুরে লাঞ্চের প্রস্তুতি। ছুটির দিনে বাঙালি খাওয়ার না হলে কেমন হয় বলুন? তাই ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, একদম বাঙালিয়ানা। সবার প্রথমেই মুগ ডালগুলোকে একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর সেই ফাঁকে কেটলিতে গরম জলটাকে বসিয়ে দিলাম। গতকালকে বাজার করতে গিয়ে এই দুটো মাছের মাথা পেলাম। কি মাছের মাথা বলুন তো? না, রুই কাতলা নয়, এখানে রুই কাতলা সহজলভ্য নয়, এটা হলো স্যামন মাছের মাথা। যেটা হলো $5, ওটা হলো $7। একটা মাথার দাম পড়েছে $5 আর একটা $7, মানে ধরুন ইন্ডিয়ান টাকায় 250 টাকা আর 350 টাকার মতো। এবার কথা বলতে বলতে ডাল ভাজা হয়ে গেছে, হলুদ আর নুন দিয়ে গরম জলটা ঢেলে দিলাম, ফুটতে থাকুক। সেই ফাঁকে আমরা চলুন মাছটা কেটে দিই। আমি তো তেমন ভালো মাছ কাটতে পারি না, তাই এই কাটাকুটিতে চন্দনী আমাকে সাহায্য করে। এক একটা মাথার ওজন 6 থেকে 700 গ্রাম, তাহলে বুঝতেই পাচ্ছেন এক একটা মাছ কতটা বড় হতে পারে। প্রথম দিকে যখন আমরা সুইডেনে ছিলাম তখন স্যামন মাছ সেরকম একটা পছন্দ হতো না, কিন্তু আজকাল দেখি বেশ ভালোই লাগে। ওই সর্ষে বাটা দিয়ে ঝোল করি এই মাছের, কখনো বা জিরা বাটা আলু দিয়ে ঝোল, আর মাছের মাথা থাকলে কখনো মুড়ি ঘন্ট আর কখনো এরকম মাছের মাথা দিয়ে ডাল, বেশ ভালোই লাগে, বেশ ভালোই সুস্বাদু এই মাছ। বেশ অনেকটাই সময় লেগে গেল এই মাছের মাথা দুটোকে কাটতে। এবারে তেল হলুদ মাখিয়ে মাছ ভাজার পালা। এই ফাঁকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজতে লাগলাম। এবার ইন্ডিয়া থেকে আসার সময় এই মশলার কৌটোটা ফ্লিপকার্ট থেকে কিনে এনেছিলাম। এনে দেখছি বেশ ভালোই কাজে লেগেছে। রোজকার মশলাগুলো হাতের সামনে এক জায়গায় থাকলে রান্না করতেও বেশ সুবিধা হয়। এবার ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা। এরকম টমেটো ক্যান আমাদের কিনতেই পাওয়া যায় সুপার মার্কেটগুলোতে, বেশ কয়েকটা কিনে রাখি। হাতের কাছে তাজা টমেটো না থাকলে কোনো প্রবলেম নেই, এরকম একটা ক্যান থেকে টমেটো যেটুকুনি লাগবে দিয়ে বাকিটুকু ফ্রিজে স্টোর করে রাখি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা স্যামন মাছের মাথাগুলোকে দিয়ে নাড়তে থাকলাম।
এবার ভালো করে কষতে হবে। আর ওদিকে আমার ডালটা প্রায় ফুটেই গেছে। এবার এই কষানো মাছটাকে ওই ফুটন্ত ডালের মধ্যে ঢেলে দিলেই বেশ কিছুটা ফুটিয়ে নিলে রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার আর কি, নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবেন। রেডি আমাদের বাঙালি স্পেশাল রান্না মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার চলুন ভাতটা বসিয়ে নিই। এই যে কাচের পাত্রটা দেখছেন, এটা সুইডেন থেকে আনা আমাদের 10 বছরের স্মৃতি। এই পাত্রে চাল ধুয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়ে 20 থেকে 25 মিনিট সময় দিলেই রেডি ঝরঝরে ভাত। আমার ভাতটা হতে থাকুক, চলুন একবার ঘুরে আসি বাইরে। বাইরে চন্দন দেখছি এই আগাছাগুলোকে পরিষ্কার করছে। এই শীতকালে সেরকম টাইম হয় না বাইরেটা পরিষ্কার করায়, কারণ বেশিরভাগ সময় তো বৃষ্টিই থাকে। আজকে একটু ভালো ওয়েদার, সেই জন্য গার্ডেনিং করার পারফেক্ট সময়। মূলগুলো পরিষ্কার করছো তুমি? এই রোদ চলে যাচ্ছে, আমাদের গাছগুলো পোতা হলো না এখনো। খেয়ে দিয়ে আমি গাছটা পুঁতে দেবো। মনা তুমি কি করছো? আমি বেরি খাচ্ছি। বেরি খাচ্ছ? ওই গাছে আমাদের হয়েছে? হ্যাঁ। ননি তুমি কি করছো? তুমি আমার কাছে আসবে? দিদির সাথে খেলো, যাও বাবা যাও। এই গাছে একটু জল দিস না মনে হয়, যে এই হাইড্রেঞ্জাগুলোতে। আমরা যখন ভাড়া ছিলাম তখন আমাদের এই মোয়িং মেশিন বা গার্ডেনিংয়ের কোনো টুলসই লাগতো না, কিন্তু বাড়ি কেনার সময় একটা মেশিন তো কিনতে হবে। একটা দুটো করে আস্তে আস্তে এইসব মোয়িং মেশিনগুলো কেনা। গার্ডেনিংয়ের সমস্ত রকম টুলসই আমাদের বাড়িতে রয়েছে। আর সব খেতে খেতে লাস্টে এই কয়েকটাই কমলা লেবু রয়েছে। আর কি মিষ্টি যে কমলা লেবুগুলো, কি বলবো, না খেলে বুঝবেন না। আমাদের এবার ফল হওয়ার সিজন শেষ হয়ে গেছে, কিন্তু এই লেবুগুলো দেখুন, 12টা মাস এই লেবুগুলো গাছে ঝুলতে থাকে। একবার শেষ হতে না হতেই পরের বারে লেবু আসা শুরু হয়ে যায়। একটা গাছে প্রায় 500 থেকে 600টারও বেশি লেবু হয়েছে। আর ওই দিন নার্সারি থেকে আনা গাছগুলো আর পোতাই হয়নি। আগে ননি ছোট থাকতে যখন মেটার্নিটি লিভে ছিলাম তখন অনেক সময় পেতাম গার্ডেনিং করার, কিন্তু এখন আর সেরকম সময় হয়ে ওঠে না। ওই শনি রবিবার এই ছুটির দিনগুলোই ভরসা, তার মধ্যে অর্ধেক দিনই থাকে বৃষ্টি। ননি হওয়ার সময় আমি 6 মাসের মেটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলাম। নিউজিল্যান্ডে 6 মাসের জন্য বেতন সহ মেটার্নিটি লিভ পাওয়া যায়। এখানে যে কোনো কাজ করলেই এই লিভটা আপনি পেতে পারেন, সেটা সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি, এমনকি ব্যবসা করলেও আপনি এই লিভটা পেতে পারেন। আর আপনি এই চাইলে এই 6 মাসের লিভটা আপনার হাজব্যান্ডের সাথেও শেয়ার করে নিতে পারেন। যেমন আপনি 3 মাসের জন্য ছুটি নিলেন আর বাকি 3 মাস আপনার হাজব্যান্ড ছুটি নিল। যে বাচ্চা দেখাশোনা করছে সেই মেনলি ছুটিটা নেয়। আর এই লিভটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারেন।
আপনি এই 6 মাসের জন্য যে ছুটিটা হয় সেটাকে বাড়িয়ে আরও 6 মাস করে সেটাকে পুরো 1 বছরের জন্য করে নিতে পারেন। কিন্তু এই যে এক্সট্রা 6 মাসের জন্য ছুটিটা আপনি নিচ্ছেন, এটার জন্য কোনো টাকা পাবেন না, মানে এই লিভটা আনপেইড হবে। এখানে যারা ফুল টাইম কাজ করে তারা $754, মানে ইন্ডিয়ান টাকায় 35,000 টাকার মতো প্রত্যেক সপ্তাহে পায়। আর যারা পার্ট টাইম কাজ করে তারা সপ্তাহে $231, মানে ইন্ডিয়ান টাকায় 10,000 টাকার মতো প্রত্যেক সপ্তাহে পায়। আবার তার থেকে 17.5% হারে ট্যাক্স কেটে নেয়। যেমন ননি জন্ম হওয়ার 1 মাস আগে থেকেই মেটার্নিটি লিভের ছুটিতে চলে গেছিলাম, তাই ননির বয়স যখন 5 মাস তখন থেকে কাজে জয়েন করে নিয়েছিলাম। এই কাজ পুঁতে লাঞ্চ সেরে আমরা চলে আসলাম ননি আর চিনিকে নিয়ে পার্কে একটু খেলাতে। আমাদের বাড়ি থেকে 5 মিনিটে হাঁটা পথ এই পার্কটা। ননি কীরকম মজা করছে দেখুন ওই দোলনায় শুয়ে। এই দোলনাটা ননির ফেভারিট স্পট, এখানে দুলতেও বেশ ভালোবাসে। চিনি আর ননিকে খেলিয়ে ঘুরে নিয়ে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেল। এবার সন্ধ্যা দেওয়ার পালা। ননি আমাকে বেশ সাহায্য করে সন্ধে দেওয়াতে। ওই যে কেমন দেখুন ঘন্টা বাজাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন আর চোখ রাখুন রিয়াস মিরর নিউজিল্যান্ডে।